রাঙাবাড়ি ট্রেন দুর্ঘটনার জের ট্রেন নিয়ন্ত্রণ নিয়ে নয়া ভাবনা চিন্তা রেলের। পেপার সিগন্যালের ফর্ম সরলীকরণের ভাবনা, ট্রেন দুর্ঘটনার পরে উচ্চ পর্যায়ের বৈঠক। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, ট্রেন নিয়ন্ত্রণ নিয়ে নয়া ভাবনা চিন্তা করছে রেল, কি ভাবনা চিন্তা করা হচ্ছে? দেখো, ট্রেন নিয়ন্ত্রণের বিষয় সরাসরি এরকম ভাবে নয়। বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে দেশের তো বিভিন্ন জায়গাতে অটোমেটিক সিগন্যালেই ট্রেন চলাচল করে। কোথাও যদি অটোমেটিক সিগন্যাল বিকল হয়ে পড়ে তাহলে তাকে অ্যাবসলিউট ব্লক সিগন্যাল বা পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট দিয়ে তাদেরকে ট্রেন চালনা করতে হয়। এছাড়া ট্রেন পরিচালনার সঙ্গে আরো একাধিক ফর্ম যুক্ত হয়ে রয়েছে। রাঙাপানি স্টেশনে ট্রেন দুর্ঘটনার পর ভারতীয় রেলের শীর্ষ কর্তাদের নজরে এসছে এই বিষয়টি, এবং সেখানে তারা মনে করছেন একজন মোটরম্যান, গার্ড এবং যিনি সহকারী চালকও রয়েছেন, তারা ট্রেন পরিচালনার সঙ্গে কাজ করতে গিয়ে তাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ডিউটি তাদেরকে করতে হয় এবং অত্যন্ত সজাগ থাকতে হয়। সেখানে যে ধরনের ফর্ম এত বছর ধরে চলে আসছে, সেই ফর্মগুলো যদি সরলীকরণ করতে পারা যায়, যদি বাস্তবিক করতে পারা যায়, তাহলে বোধহয় ঝক্কিটা অনেকটা কমবে। রাঙাপানি স্টেশন দুর্ঘটনা তদন্ত করতে নেবে সিসিআরএস এর তরফ থেকেও যে বিভিন্ন বিষয়গুলোকে ইতিমধ্যে নজরদারি করতে পারা যাচ্ছে, তার মধ্যে স্টেশন মাস্টার যে ফর্ম দিয়েছিলেন সেই ফর্মের খুঁটিনাটি নিয়েও বিশ্লেষণ হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে জেনারেল ম্যানেজারদের সাথে এই বৈঠকে এই বিষয়গুলি উঠে আসে। যেমন একই ধরনের ফর্ম আছে TA912, TD912। এক্ষেত্রে দাঁড়িয়ে একটি ফর্মের ক্ষেত্রে একটি সিগন্যাল অতিক্রম করার অনুমতি, একটি ফর্মের ক্ষেত্রে একাধিক সিগন্যাল পোস্ট অতিক্রম করার অনুমতি রয়েছে। কিন্তু যে ব্যক্তি ট্রেন নিয়ে যাচ্ছেন বা যে গার্ড ট্রেন নিয়ে যাচ্ছেন, তাকে এই ফর্ম বাদ দিয়েও আরো বিভিন্ন জিনিস দেখতে হয়। তাহলে এটি যদি সহজ করা হয়, সরলীকরণ করতে পারা যায়, তাহলে বোধহয় ঝক্কিটা অনেকটা কম হবে। সেই কারণেই গোটা দেশের রেল পরিচালন ব্যবস্থায় ট্রেন নিয়ন্ত্রণ, ট্রেন চালানো, এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ফর্ম সরলীকরণের দিকে ভারতীয় রেল এগোচ্ছে। বলতে পারা যায় যে সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের ক্ষেত্রে কার্যত হয়ে গিয়েছে, শিলমোহর পড়ার অপেক্ষায়। ধন্যবাদ।